আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের একটা নতুন আপডেট দেওয়ার জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি। বিশেষ করে যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। পুরাতন যারা তাদের জন্য তো খুবই সহজ, বাট বিষয়টা একটু জটিল হবে নতুনদের জন্য। তো এখানে আমি পুরো বিষয়টা আলোচনা করব। আপনারা একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন। এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেম ভিডিও এটাও, বাট এখানে শুধু হচ্ছে কয়েনের জায়গাটা আমরা যে কয়েনটা এখন কাজ করব, অর্থাৎ সিটিও কয়েন নিয়ে কাজ করব, সিটিও কয়েনটাই দেখানো হবে। তার আগে কোল্যান্ড যে কয়েনটা আছে সেটা নিয়ে দেখানো হয়েছিল, এই জন্য অনেকে কনফিউশনে ছিলেন। আমি এটা কনফিউশনটা এখন ক্লিয়ার করবো ইনশাল্লাহ। তো প্রথমে যদি আমরা একটু যাই তাদের অ্যানাউন্সমেন্ট সেকশনে আমরা যদি ক্লিক করি, তো এখানে দেখবেন যে ওয়ালেট সাবমিশনে একটা ডেট দিয়েছে তারা, যে 11 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত। আমি হয়তো গতকাল একটা মেসেজে 20 তারিখ বলেছিলাম, যেটা ভুল। 18 তারিখ পর্যন্ত তারা সময় দিয়েছে। সো মাত্র 6-7 দিন একটা সময় দিয়েছে, এবং এই প্রসেসটা খুবই ইজিয়ার করেছে তারা। হ্যাঁ, আগে যেমন ফেস নিত, এখন কিন্তু ফেস নিবে না। সো আমরা যে কাজটা করবো এখন, খুব দ্রুত হচ্ছে বাইন্ডিং করে ফেলবো। অ্যাড্রেসটা কীভাবে বাইন্ডিং করবো সেটা নিয়ে এখন আলোচনা করব। দেখেন, বাইন্ডিং করার জন্য আমাদেরকে কয়েনের কাছে যেতে হবে। সো কয়েন কিন্তু এখানে শো করছে না, ঠিক আছে? তো আমরা দুইটা ওয়েতে যেতে পারি কয়েনের কাছে। আমাদের মিতে ক্লিক করে যেতে পারি, অথবা এই যে ওয়ালেট মানি ব্যাগের মতো একটা যে চিহ্ন রয়েছে এইখানে ক্লিক করে যেতে পারি। তো ইজিয়ার প্রসেস হচ্ছে মানি ব্যাগে ক্লিক করা। সো আমি এখানে যদি ওয়ালেটে ক্লিক করি, করার পর দেখেন মাই অ্যাসেট নামে একটা অপশন চলে এসেছে, বা একটা উইন্ডো চলে এসেছে। মাই অ্যাসেটে আমি যদি ক্লিক করলাম, নিচে দেখি অনেকগুলো কয়েন নাম শো করছে, বিটিসি কোর 1, ইথেরিয়াম, ওইএক্স, ওজি। কিন্তু আমি আমার কয়েন যেটা সিটিও কয়েন, এটা দেখতে পাচ্ছি না। সো সিটিও কয়েনটা যেহেতু অ্যাড্রেস বাইন্ডিং করবো, আমাকে এটা খুঁজে বের করতে হবে। এই দেখেন, সিটিও কয়েনটা আমি একটু নিচে আসলাম, পেয়ে গেছি। সো আমি এখন এখানকার যে কোনো এক জায়গায় ক্লিক করব, এই জায়গাটার মধ্যে। হ্যাঁ, এখানে আমি ক্লিক করার পর দেখেন এখানে সুন্দরভাবে চলে এসেছে লিঙ্ক উইথড্র অ্যাড্রেস। সো লিঙ্ক উইথড্র যে অ্যাড্রেসটা আছে, আমরা যদি এখানে ক্লিক করি, আপনার এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু একটা অ্যাড্রেস যাবে এবং এখানে একটা পাসওয়ার্ড যাবে। সো এই দুইটা নিয়ে আমি আপনাদেরকে একটু আলোচনা করব। বিশেষ করে এই অংশটা গুরুত্বপূর্ণ। সো এইটা নিয়ে আলোচনাটা একটু বেশি হবে। সো প্রথমে অ্যাসেট পাসওয়ার্ড নিয়ে আমি আলোচনা করতে চাই। প্রথমে যদি অ্যাসেট পাসওয়ার্ডের কথা বলি, এখানে আসার পরেই আপনার কিন্তু অ্যাসেট পাসওয়ার্ড সেট থাকবে না। সো এখানে কি করবে, আপনাকে অ্যাসেট পাসওয়ার্ড ঠিক করার জন্য ওই একটা জায়গায় নিয়ে যাবে, বা একটা উইন্ডোতে নিয়ে যাবে। তো আপনি ওখানে যাওয়ার পরে দেখবেন যে ওখানে উপরে থাকবে আপনার ওল্ড পাসওয়ার্ড লেখা থাকবে, ওল্ড পাসওয়ার্ড বা যে কোনো একটা কিছু লেখা থাকবে, যেটা হচ্ছে আপনার অ্যাপটার জন্য তৈরি করা, ঠিক আছে? সো আপনার ওইখানে অ্যাপটার যে ঢোকার জন্য যে অ্যাপটা পাসওয়ার্ডটা ব্যবহার করছেন, সেই পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে। দেওয়ার পরে নিচে দেখবেন অ্যাসেট পাসওয়ার্ড থাকবে। তো অ্যাসেট পাসওয়ার্ড এটা সেট করে দিন, যে কোনো 6 ডিজিটের যে কোনো সংখ্যা দিলে হবে। নিচে থাকবে কনফার্মেশন পাসওয়ার্ড, অর্থাৎ উপরে যে পাসওয়ার্ডটা দিলেন একটু আগে অ্যাসেট পাসওয়ার্ড সেট করার জন্য, সেম পাসওয়ার্ডটা নিচেও দিতে হবে। দেওয়ার পরে কনফার্ম দিলেই যদি সেট হয়ে যায়, তাহলে আলহামদুলিল্লাহ হয়ে গেল। তখন আপনি আবারও হচ্ছে এখানে আপনাকে নিয়ে আসলে তো নিয়ে আসলো, না হলে আপনার সেম ওয়েতে আপনি এখানে চলে আসবেন। সো এখানে আসার পরে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, আপনাকে ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে। এখন এখানে কি ওয়ালেট অ্যাড্রেস দিব? দেখেন, টন কিপার আমাদের সকলের মোবাইলে আছে। সো টন কিপারও কিন্তু আমাদের একটা ডিসেন্ট্রালাইজ অ্যাপ, এই যে টন কিপার, এটা ঠিক আছে। সো এখানকার অ্যাড্রেসটা দিলেও হবে। আবার মেটামাস্ক, এটাও একটা ডিসেন্ট্রালাইজ অ্যাপ, সেটার অ্যাড্রেসটা দিলেও হবে, ঠিক আছে। এরপর হচ্ছে ট্রাস্ট ওয়ালেট, যেটা হচ্ছে বাইন্যান্সের, সেটা দিলেও হবে। এখানে মাথায় রাখতে হবে, আমাদেরকে এমন কোনো অ্যাড্রেস দেওয়া যাবে না যে অ্যাড্রেসটা কোনো সরাসরি এক্সচেঞ্জারে যেখানে কেনা বেচা হয়, এরকম কোনো আমাদের অ্যাড্রেস দেওয়া যাবে না। আমাদেরকে দিতে হবে এমন একটা অ্যাড্রেস যেখানে শুধু কয়েনটা জমা রাখা যাবে, এরকম একটা অ্যাড্রেস দিতে হবে, যেটাকে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার বলা হয়। সো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারের ব্যাপারে বিশদে আলোচনার বিষয় আছে। সো আমি যারা আপনারা নতুন, আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনার ডিসেন্ট্রালাইজ অ্যাপটা ইনস্টল করার পর একটা যে কোনো একটা ভিডিও দেখবেন, ভিডিও দেখে ইনস্টল করবেন। আমার বিশেষ করে একটা ভিডিও ডিটেলসে একটা ভিডিও দেওয়া আছে। আমি আপনাদেরকে একটা ক্লু দেওয়ার জন্য বলছি, যে ডিসেন্ট্রালাইজ অ্যাপ আপনি যখন ইনস্টল করবেন, আপনার কিন্তু কোনো মেইল যাবে না, কোনো মোবাইল নাম্বার যাবে না, এখানে সিম্পলি হচ্ছে ওপেন হয়ে যাবে। এখন আপনার এখানে একটা কিন্তু অ্যাড্রেস থাকবে,
আপনার যে মেটামাস্ক আছে এটা একটা অ্যাড্রেস থাকবে, এই অ্যাড্রেসটা আপনাকে এনে বসাতে হবে। ওই অ্যাড্রেসে কিন্তু আপনার কয়েনগুলো জমা হবে। সো আপনি কথার কথা মোবাইলটা হারিয়ে ফেলেন বা কোনো কিছু হয়ে গেল, মোবাইলের ক্ষতি হয়ে গেল, রিসেট দিলেন, এখন আবারও যদি ওই অ্যাপটা নিয়ে আসেন আপনি মেটামাস্কের, তাহলে ওই অ্যাড্রেসটা আপনি কোথায় পাবেন? ওই অ্যাড্রেসটা তো আর আসবে না, নতুন আর একটা অ্যাড্রেস আসবে। সো ওই অ্যাড্রেসটা নিয়ে আসার জন্য একটা 12টা রিকভারি ফ্রেজ থাকে। এই 12টা রিকভারি ফ্রেজটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যার কাছে থাকবে তার সেটা অ্যাকাউন্ট, সেটা দিয়ে অ্যাকাউন্টটা আবারও ফেরত আনা যায়। সো এই অ্যাকাউন্টটা 12টা রিকভারি ফ্রেজটা আপনাকে সংরক্ষণ করে রেখে দিতে হবে, যেন যে কোনো সময় আপনি এটা খুঁজে পান বা এরকম একটা প্লেসে। বিশেষ করে আমি এটা বলি মেইলে সেভ করে রাখতে বলি, লিখে পাঠানো, এবং হচ্ছে একটা ডায়েরিতে লিখে রাখতে বলি। সো আপনি এটা লিখে রাখলেন, আপনার অ্যাকাউন্টটা সিকিউরড হলো। এরপর আপনি ওখান থেকে অ্যাড্রেসটা নেবেন। অ্যাড্রেসটা কীভাবে নেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আপনি মেটামাস্কে প্রথমে ওপেন করলেন। ওপেন করার পরে আপনার কিন্তু একটু সময় লাগবে। মেটামাস্কটা কিন্তু মোটামুটি একটু ভারী অ্যাপ। ওকে, আমি বাইন্ডিং করব। দেখেন আমি এখানে অ্যাড্রেসটা চলে এসেছে, আমি এই অ্যাড্রেসটা বাইন্ডিং করব। সো আমি এখন যদি এখানে এই দেখেন কপি নামে একটা চিহ্ন আছে, এখানে যদি ক্লিক করে আমার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। আমি এখানে চাপ দিলাম, অ্যাড্রেসটা আমার কপি হয়ে গেলো। এই অ্যাড্রেসটা আমাকে এখানে দিতে হবে। সো আমি উইথড্র অ্যাড্রেসটা এখানে লেখা আছে, আমি এখানে আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমার অ্যাসেট পাসওয়ার্ড দিতে হবে। অ্যাসেট পাসওয়ার্ডটা দিয়েছি, আমি এখানে কনফার্ম করলাম। কনফার্ম করা সিটি লিঙ্ক উইথড্র আছে এই অ্যাড্রেসে ক্লিক করলাম। এরপর কনফার্ম বাটন আসবে, অ্যাকাউন্ট নাম্বারটা দেখাচ্ছে আমাকে, আমি কনফার্ম চাপ দিলাম। দেওয়ার পর আমার মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, ঠিক আছে। সো আমি এখন কী করব, মেইলটা ওপেন করব আমার ভেরিফিকেশন কোডটা নেওয়ার জন্য। অলরেডি চলে এসেছে, আমি যদি একটু উপরে যাই কোডটা আমি দেখতে পারবো। দেখেন চলে আসছে 228575, ঠিক আছে। আমি এখন এখানে দিয়ে দিলাম। ওকে, আমি দেওয়ার পরে কনফার্ম চাপ দিলাম। দেখেন সিটি উইথড্র অ্যাড্রেস লিঙ্ক ইজ সাকসেসফুল হয়ে গেছে, শেষ। এখানে আগে ফেস লাগতো, এখন ফেসটা লাগছে না, সেটা খুবই ভালো একটা দিক। কারণ অনেকের ফেসের বিগ প্রবলেম হয়েছে, চেঞ্জ হতে পারে, স্বাস্থ্য পরিবর্তন হতে পারে। সো আপনার কাজ এতটুকুই ছিল, শেষ হয়ে গেল। আপনারা যারা আমার কাছ থেকে বিশেষ করে ডিসেন্ট্রালাইজ যে অ্যাপটা রয়েছে এটা ইনস্টল করে নেবেন, আমি আপনাদেরকে বলবো, বা কাজ করে নেবেন। রিকভারি ফ্রেজটা যদি না বুঝেন সেক্ষেত্রে আপনি এক কাজ করবেন, মেটামাস্কটা আমি প্রেফার করবো, মেটামাস্কটা হচ্ছে আপনারা ইনস্টল দিবেন। তো মেটামাস্কটা ইনস্টল দেওয়ার পরে আপনি ইনস্টল দিয়ে রাখবেন। দেওয়ার পরে অ্যাকাউন্ট খোলার দরকার নেই। আমাকে হচ্ছে কালকে আমি শুক্রবার ফ্রি আছি, কালকে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, নামাজের আগ মুহূর্ত পর্যন্ত আমি আপনাদেরকে সাপোর্ট দিব ইনশাল্লাহ। বিকালবেলা দিব যদি কোনো কারণে কেউ সাপোর্ট দরকার হয়। তো আপনাকে কল দিবেন, স্ক্রিন শেয়ার করে আমি আপনাদেরকে ফুল সেট আপটা দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যেহেতু সময় কম, আপনারা সকলেই খুব দ্রুততার সাথে এটা কাজ করে ফেলেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমার কিন্তু হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ রয়েছে। সো হোয়াটসঅ্যাপ গ্রুপে সকলেই যুক্ত হয়ে দিবেন, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে সবার আগে প্রথমেই আমরা হচ্ছে আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি। আসসালামু আলাইকুম।